ফ্রেন্ডস, প্রচণ্ড গরম পড়েছে, তাই এখন কিন্তু প্রত্যেকেরই টক দই খাওয়া খুবই দরকার। তাই জন্য আমি বাড়িতে বাইরের টক দই না খেয়ে বাড়িতে আমি পুরো ভালোভাবে দই বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু আমুল ফ্রেশ মিল্ক, যেটা আমুল শক্তি 3 প্যাকেট নিয়েছি আমি 500 ml, মানে এখানে 1.5 লিটার দুধ রয়েছে। আমুল শক্তি, এইটা দিয়েই, আমুল দুধ ছাড়া আমরা কোনো দুধই খাই না। আমুল দুধেই সব থেকে বেশি প্রোটিন আর ঘনত্ব রয়েছে। দেখুন কীরকম ঘন হয়েছে দুধটা। এই আমুল ফ্রেশ মিল্ক দিয়েই আমি বানাই। আজকে নিয়ে নিয়েছি 3 প্যাকেট আমি আমুল শক্তি দুধ, আর এখানে রয়েছে আমুল মাস্তি দহি। তো পুরো প্রসেসটাই আমি আমুল দিয়েই করছি। আমুল মাস্তি দহিটাকে আমি এখানে একটু জলটা ঝরিয়ে নেওয়ার জন্য ছাঁকনিতে ঢেলে নিয়েছি, যাতে আমার পাতা দইটা আরও ঘন হয়। তার জন্য আমি এটা জল ঝরাতে রেখে দিয়েছি। এখানে দুধটাকে ভালো করে একটু মিডিয়াম আঁচে রেখে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। একটু ফুটে ঘন হয়ে এলে তারপরে আমরা এটাকে গ্যাসটা অফ করে বা ইলেকট্রিসিটিটা অফ করে চাপা দিয়ে আমরা রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। কারণ উষ্ণ গরম, হালকা গরম দুধেই কিন্তু দইটা পাততে হবে। তো পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি দইটা ঘরে বানাচ্ছি। ভালো করে আমার জাল দেওয়া হয়ে গেছে, কতটা কমে এসছে দুধটা, আর পুরো ঘন গাঢ় হলুদ রঙের হয়ে এসছে। এরকমভাবে আমি 10 মিনিট মতো, 10-15 মিনিট ভালো করে মিডিয়াম টু লো আছে ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি দুধটাকে। অনেকটাই কমে এসছে। এই পর্যায়ে আমি এটাকে নিভিয়ে দেব, বন্ধ করে দেব ইন্ডাকশানটাকে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য। উষ্ণ গরম অবস্থায় হলে তারপর আমি বাকি প্রসেসটা করব। দুধটাকে নামিয়ে নিয়েছি ইন্ডাকশান থেকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আলগা করে, যাতে একটু হাওয়াটা পাস হয়। এই যে দেখুন, একটু ফাঁকা রেখে দিয়েছি হাওয়াটা পাস হয়ে, যাতে দুধটা হালকা গরম, উষ্ণ গরম অবস্থায় এলে তারপর আমি দইটা বানাবো। দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে, এই আঙুল ডোবানোর মতো উষ্ণ গরম রয়েছে। এবারেই আমি দইটা পাতবো। আর এই যে জল ঝরাতে দিয়েছিলাম দইটা, দেখো সব জল কিন্তু ঝরে গেছে। এই যে কতটা জল বেরিয়েছে। এই যে আমুল মাস্তি দই দিয়ে আজকে দইটা আমি পাতবো। আমুল মাস্তি দইটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, সব জল ঝরে গেছে। এবার আমি এই উষ্ণ গরম দুধে মিশিয়ে নেব দইটাকে। আর এই যে এই বাটিটা, এই পাত্রটা, এই যে হাঁড়িটা স্টিলের, আমার কাছে মাটির হাঁড়ি নেই, তাই আমি এটাতেই দই পাতি। খুব সুন্দর হয় দইটা, একদম ঘন টাইট, মাটির হাঁড়ির মতনই। দেখাচ্ছি কি করে পাততে হবে। এই যে হাঁড়িটার গায়ে পুরো এই দইটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কিছুটা দই আমি এতে দুধের সাথে মিশিয়ে নেব। দেখতে থাকুন কিভাবে আমি বানাই। ঠিকটা জল ঝরানো দই নিয়ে নিয়েছি। এই পাত্রটাতে ভালো করে দইটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার এই বাকিটুকু দই আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবার হাতাটা উঠিয়ে দিলাম। এবারে আমি এই যে হুইক্স, এইটা দিয়ে ভালো করে আমি দুধের সাথে দইটাকে এরকম করে কিন্তু আমি মিশিয়ে নেব, ফেটিয়ে নেব, যাতে দইটা কোনো ক্লাম্পস না থাকে, পুরোপুরি দুধের সাথে মিশে যায়। আমি দই বানালে কিন্তু এই আমুল দুধ দিয়েই বানাই আর আমুল দই দিয়েই বানাই। এতে রয়েছে ভরপুর মাত্রায় পুষ্টিগুণ, যা শরীরকে ভালো রাখতে এবং পুষ্টি যোগাতে সম্পূর্ণভাবে সাহায্য করে এবং শক্তিশালী করে তোলে, এবং সমস্ত পুষ্টিগুণ এতে রয়েছে। তো আমি সাজেস্ট করব আমুল দই দিয়ে আপনারা দই একবার বানিয়ে দেখুন, আর আমুল দুধ দিয়ে কিন্তু একদম পারফেক্ট হবে দইটা। এরমভাবে ভালো করে আমি কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নেব, যাতে সম্পূর্ণ দইটা দুধের সাথে, পুরো দুধটার সাথে মিশে যায় ভালোভাবে। দেখুন হয়ে গেছে মিশিয়ে নেওয়া। এবার আমি এই দই মাখানো পাত্রটাতে দুধটা ঢেলে দেব। দই মিশানো দুধটা আমি এবার এই পাত্রে ঢেলে দেব।
এই দেখুন সম্পূর্ণ দুধটা, দই মিশানো দুধটা আমি এতে ঢেলে দিয়েছি। এখানেও আবার একটু মিশিয়ে নেব। পাতির গায়ে যে পাত্রটার গায়ে দই মাখানো, সেই পাত্রটাতে আমি দুধটা ঢেলে দিয়েছি, মিশিয়ে নিলাম। ব্যাস, প্রসেসটা আমার কমপ্লিট। এবারে এই পাত্রটা আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে আমি রেখে দেব একদম 12 ঘন্টা সকাল অবধি। তারপর আমি দেখাবো কাল সকালে কীরকম হচ্ছে দইটা। এই যে আমি কড়াইটা চাপা দিয়ে রেখে দিয়েছি, সারা রাত রেখে দেওয়ার পর কেমন দই বসলো আমি দেখাবো আপনাদের সকালবেলা। চলো দেখা যাক দইটা কীরকম বসলো। দেখো ফ্রেন্ডস, কীরকম বসেছে দইটা, কি সুন্দর হয়েছে একদম, কিন্তু ভালোভাবে দইটা বসে গেছে। এবার এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব, তাহলে আরও ভালোভাবে সেট হয়ে যাবে, জমে যাবে। একদম ভালো জমে গেছে, দইটা বসেছে। এইভাবে তোমরাও দই বানিয়ে বাড়িতে, খুব সুন্দর ভালোভাবে হবে। তো টাটা বাই আজকের মতো, আবার আসবো নতুন কোনো ব্লগে। ভালো লাগলে পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। বাই।